नमस्कार बंधुरा তোমরা কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি। তো দেখো তোমাদের চামড়ি গাই দেখাতে চলে এসেছি। তো চামড়ি গাইটা দেখে নাও, চামড়ি গাইটা দেখো। আমার তো ভীষণ ভালো লাগছে বলতে দেখো সাজিয়েছে বলেই ভালো লাগছে, জানি না মানে তেড়ে টেড়ে এসে ঘুতিয়ে টুতিয়ে দেবে কিনা সেটা বুঝতে পারছি না। নেমেছি বৃষ্টির মধ্যেই জাস্ট একটু দেখবো বলে, কারণ আর যদি আসা না হয় সবাই এটাই মনে করে। তো বৃষ্টি পড়ছে বলে দেখবো না, ছাতা মাথায় দিয়ে ড্রাইভার দাদার থেকে ছাতা চেয়ে নিয়ে আমি ছাতা নিয়েছি, সেটা আমার গাড়ির মাথায় উঠে গেছে। তো দাদার থেকে ছাতা নিয়ে আমি বেরিয়েছি। ও বাবা বললো আমি যাব না, আমার দুবার তিনবার দেখা, তো তুমি যাও, তোমার এত দেখার শখ। তো গাড়ি থেকে মোটামুটি অনেকেই নামেনি, আমিই নেমেছি আর একটা দাদা নেমেছে। আমি একটু ছাতা ধরে এসেছি, এসে একটু ভিডিও টিডিও করে ফটোশ্যুট করে ওদের সাথে একটু ফটো টটো তুলে নিলাম। নিয়ে এবার আমি এখন গাড়িতে উঠে যাব। প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড পরিমাণে, খুবই ঠান্ডা লাগছে, মানে কাঁপ ধরছে, মানে এত কিছু চাপিয়ে আছি তারপরেও আমার ঠান্ডা লাগছে, শীত করছে, মানে ঠান্ডা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, কি বলবো তোমাদের। আর এই যে ঝর্ণাটা দেখো একবার, পাহাড়ের ফাঁকে ঝর্ণা দেখতে ভীষণ ভালো লাগে। এরকম প্রচুর দেখেছি, হ্যাঁ, কিন্তু মানে কিছু কিছু আছে খুবই সুন্দর, খুবই অনেকটা ডিপ, অনেকটা বড়, হ্যাঁ। তো এইটাও খুব ভালো লাগছে। এখানেও নামবো কি, মানে আমাদের না এই যে দেখার যে এই যে স্পেসগুলো আছে, তো এগুলো যে দেখবো আমরা, এই জায়গাগুলো দেখার টাইমেই না একটু বৃষ্টির মধ্যে আমরা আটকে গেছি। যে জায়গায় বৃষ্টি পাইনি আমরা সেই জায়গাটায় নেমেছি, এই জায়গায় যেরকম আমরা বৃষ্টি পাইনি এটা আমরা নেমেছি। তো আর যে জায়গায় আমরা বৃষ্টি পেয়েছি সেই জায়গায় তো আমরা একটু নামিনি, বাচ্চা আছে, আর আমাদের গাড়িতে পিসু ছিল, ওরা একটু বয়স্ক, ওনারাও নামেনি। আর একটা যে দাদা ছিল বললাম, ওই দাদাটাদেরও বাচ্চাটা ছোট, এরকম ছোট অনেক দেখতে যাচ্ছি, বেশ দেখে একটু ভিডিও টিডিও করে আবার গাড়িতে উঠে যাচ্ছি, বা আমরা নামছি না। এই দেখো পরপর এইটুকুর মধ্যেই তিনটে দেখিয়ে দিলাম, মানে সরি আমি দেখিয়ে নিলাম বা তোমাদেরও দেখালাম। তো যাই হোক, এরম করতে করতে এখন আমরা হোটেলে পৌঁছে গেছি, হ্যাঁ, দেখতে সাইট সিনগুলো। আর এদিকে দেখো না, মানে বাবা বকছে আর ছেলে এখানে দাঁড়িয়ে দুষ্টামি করছে, হ্যাঁ। ছেলে ঘরে যাবে না, দিদিদের সাথে খেলা করবে। এবার এই রুমটা এখন আমাদের, আর বাবা তো ওইরাম বকা দিচ্ছে যেন বড় হয়ে গেছে ছেলে। আমি বকো না, ও যা করছে করুক, হ্যাঁ, যেটা করছে করুক। তো ও বাবা তো সেটা শুনবে না, ছেলেকে শাসন করায় ব্যস্ত। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার বেল আইকনটি টিপে পাশে থেকো নেক্সট ভিডিও দেখার জন্য। যদি আমার ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। বাই, সি ইউ।